রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, আমাদের দলীয় অবস্থান, অনেক কিছু শুনছি, অনেक কিছু देखছি। राह में कांटे बिछाओगे, गाली दोगे, पत्थर बरसाओगे, जवाब में छिड़केंगे हम तुम्हारी तरफ प्यार की शबनम, मोहब्बत की शबनम। রাস্তায় কাঁটা বিছিয়ে রাখবেন, গালি দেবেন, বকাঝকা করবেন, পাথর মেরে আহত করবেন। জবাবে আমরা আপনাদের দিকে ভালোবাসা আপ্রীত ছিল। আমাদের দলীয় অবস্থান, আমি একজন অধম দায়িত্বশীল, আমি জানি না দলীয় সিদ্ধান্ত আপনি জানলেন কি করে? আমি এখনো নিশ্চিত না আগামী নির্বাচনে দল কোথায় যাবে, আপনি নিশ্চিত হলেন কি করে? প্রশ্ন, আমার ঘরের খবর আপনি জানেন কেন? আমাদের একজন সিনিয়র পার্সন, দলের নীতি নির্ধারণী ব্যক্তি, মজলিসে খাসের সম্মানিত সদস্য মৌলানা আব্দুল কুদ্দুস তালুকদার সাহেব, আব্দুল কুদ্দুস কাসিমি সাহেব, মৌলানা তাফাজ্জুল আলী সাহেব অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ শেফায়ে কামিলা আজেলা দান করেন। তো একজন আমাদের মুরব্বী মৌলানা আব্দুল কুদ্দুস কাসিমি সাহেব বারবার হসপিটালে যাচ্ছেন আসছেন, বারবার অধৈর্য হয়ে গেছে। আল্লাহ যেন মনোবলটাকে শক্তিশালী করে দেন। তো তার ফুসফুসে পানি, কিন্তু ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি করতে হবে। ফুসফুসে পানি সরানো না গেলে এই সার্জারি করা যাচ্ছে না। এখন যদি বাহিরে থেকে আমরা বলি ওনার পরিবারের অবহেলা আছে, ছেলে সন্তানেরা অবহেলা করতেছে, অপবাদ। ফুসফুসে যে পানি জমে আছে এটা পরিবারের সদস্যরা জানে, তারা যারা রিলেটেড, ব্লাড রিলেটেড তারা জানে। যারা অপারেশন লেন্দি হচ্ছে কেন, বাইপাস সার্জারি বিলম্বিত হচ্ছে কেন, এই কারণ তারা জানে। বাইরে থেকে বলা খুব সহজ, পারিবারিক অবহেলার কারণে বেচারার অবস্থা খারাপ। কি ভাই উপমাটি বুঝে আসছে? আমরা গতকাল বসেছি, টানা 4 থেকে 5 ঘন্টা আমরা ডিসকাস করেছি, প্রতিনিয়ত করছি। হ্যাঁ, একটা মূলনীতিতে আমরা প্রায় সবাই একমত, এটা সবার জানা দরকার। যদি নির্বাচনের জোট কারোর সঙ্গে করতেই হয়, তাহলে ক্ষতির মাত্রা যেখানে কম দেখব সেখানে আমরা পা ফেলব। কোথায় ক্যান্সার আছে, কোথায় ফুসফুসে পানি জমে গেছে, এটা আমরা নিজেরা দলীয় ফোরামে বসে সময় নিয়ে চুলতেরা বিশ্লেষণ করে বের করার চেষ্টা করি। প্রয়োজনে দলের বাইরেও, যারা দলীয় ভাবে সক্রিয় নন কিন্তু দলের বাইরেও আমাদেরকে মহব্বত করেন, এদেশের বিদ্যা, বুদ্ধিজীবী, আহলে ইলম, আহলে ওয়ারা, আহলে তাকওয়া, বরগুজিদা, খোদা রাসূলুল্লাহ, এরকম মকবুল আশখাস যারা আছেন দেশের বিভিন্ন প্রান্তে, যারা মুনাফিক, যারা মুফাক্কির, যারা বিদগ্ধ, আমরা তাদেরও মতামত দিচ্ছি। আমরা তাদের প্রস্তাবনাকে মনোযোগের সাথে সংগ্রহ করছি। সব শেষে যেখানে আমরা ক্ষতির মাত্রা পরিমাণ কম দেব সেখানে আমরা জোরবদ্ধ হব। সুতরাং ইনশাআল্লাহ, সুতরাং বাইরে থেকে অযথা গালিগালাজ আসবে, আমি আমার দলীয় বন্ধুদেরকে বলবো, গালির জবাব গালি দিয়ে হবে না, বকার জবাব বকাঝকা দিয়ে হবে না। শালীনতার মাধ্যমে যুক্তিপূর্ণ পন্থায় আমরা যদি খণ্ডন করার সক্ষমতা রাখি চেষ্টা করব, কিন্তু কাউকে গালি দেওয়া আমরা শিখাবো না। দয়া করে 2 হাত আমি জোর করে বলতে চাই, আমরা গালি দেওয়া শিখি নাই, আঘাত করা শিখি নাই, প্রতিঘাত করা শিখি নাই। আমাদের অবস্থান পরিষ্কার করার চেষ্টা আমরা করতে পারি।